জোরফ মসজিদ নববী থেকে প্রায় আনুমানিক 8 মাইল দূরে, 8 কিলোমিটার বলা হচ্ছে, ওই যারা মাইলে লিখেছে। জোরফের এই দিকটা 8 কিলোমিটার হবে, হয়তো ওই দিকটা 8 মাইল, মাইল আর এতে একটু পার্থক্য আছে। আর মিরবাদুল গানাম মাত্র 1 মাইল দূরে, মসজিদ নববী থেকে, তখনকার মদিনা থেকে 1 মাইল দূরে। এখানে এসে সালাত আদায় করেছিলেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জি, 337 নম্বর হাদিস। হাদিস বর্ণনাকারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার স্বাধীনকৃত গোলাম উমাইর, সামিআতু উমাইরান মাওলা ইবনে আব্বাস, প্রখ্যাত তাবেঈ ইমাম আরাজ আব্দুর রহমান ইবনে হুরমুজ আল আরাজ বলছেন, কালা আকবালতু আনা ওয়া আব্দুল্লাহ বিন ইয়াসার। তিনি বলছেন, এই উমাইর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বাধীনকৃত গোলামরা বেশ কিছু গোলাম ছিলেন যারা সুবহানাল্লাহ বড় বড় আলেম হয়েছিলেন। তার একজন উমাইর, আর এর চাইতে বিখ্যাত প্রখ্যাত হচ্ছে নাফে। অধিকাংশ হাদিসগুলোতে নাফে আব্দুল্লাহ বিন ওমরের, উনি আব্দুল্লাহ বিন ওমরের স্বাধীনকৃত, নাফে আন ইবনে ওমর তার মনিব থেকে বর্ণনা করেছেন। জি, আর ইনি হচ্ছেন আব্দুল্লাহ বিন আব্বাসের মাওলা, মানে আজাদকৃত স্বাধীনকৃত গোলাম। কাল আকবালতু, আমি আসলাম, আনা ও আব্দুল্লাহ বিন ইয়াসার, আব্দুল্লাহ বিন ইয়াসার মাওলা মাইমুনা, যিনি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বাধীনকৃত দাস ছিলেন। মাইমুনাকে জওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। হাত্তা দাখালনা আল আবি জাহম ইবনে আল হারিস ইবনে সাম্মা আল আনসারি, আমরা প্রবেশ করলাম আবু জুহাইম বিন হারিস বিন সাম্মা আনসারির কাছে, তার কাছে আসলাম। ফাকাল আবু জুহাইম, তখন আবু জুহাইম বললেন রাদিয়াল্লাহু আনহু, আকবালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন নাহর বীরে জামাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরে জামাল নামক স্থান থেকে আগমন করলেন, আসলেন। ফালাকিয়া রাজুলুন, তখন তার সাথে সাক্ষাৎ করলো জনৈক ব্যক্তি, ফাসাল্লাম আলাইহি, আর সালাম করলো। ওই ব্যক্তি সালাম করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফালাম ইয়ারুদ্দা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সালামের জবাব দিলেন না। কি করলেন? হাত্তা আকবাল আল জিদার, দেয়ালের কাছাকাছি আসলেন। ফামাসাহা বিওয়াজহিহি ওয়া ইয়াদাইহি, আর তারপরে সে দেয়ালে হাত মেরে মুখমণ্ডল এবং 2 হাতের উপর মাসে করলেন, মানে তায়াম্মুম করলেন। সুম্মা রাদ্দা আলাইহিস সালাম, তারপরে সালামের জবাব দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাবের ক্ষেত্রেও কি করতেন? উজু অবস্থায়, উজু থাকলে আর না হইলে কমপক্ষে একটু পবিত্রতা অর্জন করে নিয়ে হাদাস মুক্ত হয়ে যায়, সেজন্য তায়াম্মুম করে নিয়েছেন, তায়াম্মুম করে নিয়ে সেরকম করেছেন। এটি উত্তম, যদি উজু অবস্থায় কেউ সবসময় থাকতে পারে, আর উজু নাই, এখানে পানি নেই বা পানি ব্যবহার করতে পারছি না এই সময়, তো তায়াম্মুম করে নিলাম, একটু পবিত্রতায় থাকলাম, ভালো কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন, এই জন্য করলেন। কিন্তু হাদাস অবস্থায় বড় নাপাকি থাকলেও গোসল ফরজ হয়ে আছে, স্বপ্নদোষ হয়েছে, সহবাস হয়েছে, সালামের জবাব দেওয়া যাবে না? সালামের জবাব দেওয়া, যে কোনো অবস্থায় সালামের জবাব দেওয়া যাবে, একমাত্র শৌচ কার্য পুরা করছেন, বাথরুমের ভেতরে পেশাব পায়খানা করছেন, ওই সময় সালামের জবাব দিতে পারবেন না আপনি, অথবা আপনি নাপাক অবস্থা আছেন, আপনি সালাম দেবেন না। এইরকম স্বামী স্ত্রী মিলন অবস্থা আছেন, তখন বলা যেতে পারে। বাকি যেসব আমাদের দেশের বিদাতীদের ফতুয়া, জানি না কয়টা জায়গা আছে কেউ বলতে পারেন? আমি কখনো না মনে হয় তাদের বইগুলো তো কম পড়া হয়, কিন্তু একবার দেখেছিলাম যে 16টি জায়গায় নাকি সালাম দেওয়া নেওয়া মাকরুহ তাদের কাছে। হ্যাঁ, 16টি ক্ষেত্রে সালাম দেওয়া নেওয়া তাদের কাছে মাকরুহ যায়। তার মধ্যে একটি হচ্ছে খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না, কোরআন পড়লে সালাম দেওয়া যাবে না, আর কিছু আছে? হ্যাঁ, সালাতের অবস্থায় সালাত যে পড়ছে তাকে সালাম দিতে পারেন, কিন্তু আপনি ওয়ালাইকুম আসসালাম বললে সালাত নষ্ট হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম কথাই বলবেন না, হাতের ইশারায় সালামের জবাব দেওয়ার হাদিস রয়েছে। জি, হিসাব করলে দেওয়া যাবে, কারণ হিসাবটা গড়বড় হয়ে যেতে পারে। মাশাআল্লাহ, ভালো হিসাব রেখেছে ওরা, এদের ধর্মের হিসাব কিতাব ভালো, ব্যাস কোরআন হাদিসের দলিল নেই, বাকি সবই আছে। ফতোয়া আলমগিরি সম্পর্কে কোন একজন ভালো আলেম বলেছেন যে ফতোয়া আলমগিরিতে দুনিয়ার সব আছে, কোরআন হাদিস বাদ দিয়ে, কোরআন হাদিস ছাড়া বাকি সবই আছে ফতোয়া আলমগিরি। জি, তো এক সময় মযহাবের তকলিদটা এত তুঙ্গে ছিল ভারত উপমহাদেশে যে কোরআন হাদিসের ধারাধারি নাই। হানাফি ওলামা আকাবেররা কি বলেছে, বুজুর্গানের দিন কি বলেছে, ব্যাস ওইটার নাম ধর্ম।
আর ওইটা এখনো এটা এর উপরে এই যে মরিচা লেগে আছে, এর উপরে আঘাত করে 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 কিছুটা ছুটেছে আলহামদুলিল্লাহ আপনাদের, কিন্তু অধিকাংশ লোকের এখনো এই মরিচা জং ছুটেনি। আরও আঘাত করতে হবে, আরও পিটুনি দিতে হবে এই বেদাতের ওপর, শিরকের ওপর, এই গুমরাহির ওপর, তাহলে এগুলো ছুটবে। জি, কিন্তু মানুষকে তাদের সংশোধনের জন্য, তাদের ইসলাহের জন্য, তাদের কল্যাণের জন্য যদি তাদেরকে তিতা ওষুধ খাওয়ানো হয় যে তুই রুগী ভালো হয়ে যাবি, তো অসন্তুষ্ট হয়ে গাল দেয়। যেমন কখনো কখনো রুগী কিন্তু ডাক্তারকে মেরে দেয়, করে না, ডাক্তারকে গাল দিয়ে দেয়। বিশেষ করে ছোট বাচ্চা যদি ইঞ্জেকশন করে আর যদি রেগে যায়, খেপে যায়, তাহলে তো ডাক্তারকে, নার্সকে, সব 14 গোষ্ঠীকে গাল দিয়ে দেয়। তো ওইরকম করে আমাদের সাথে বেদাতপন্থীরা, যতগুলি গোমরা লোকেরা আছে, ওরা এরকম করছে আমাদের সাথে। রুগী এরা, আসলে আমি এদেরকে রুগী মনে করি, আর আসলে রুগী এরা। এদের উপরে মায়া করে এদের চিকিৎসা করা উচিত। জি, এদের উপরে মায়াও রাখতে হবে, এদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে যাতে আমাদেরকে খারাপ না করে দেয়, এবং এদের জন্য হেদায়েতের দোয়াও করতে হবে। যেমন রুগীর জন্য দোয়াও করেন, চিকিৎসাও করেন, চেষ্টাও করেন, সব করেন, তাদের ভালো পথ্য দেওয়ার চেষ্টা করেন, ডায়েট ঠিক রাখার চেষ্টা করেন, কত রকম চেষ্টা করছেন। বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দেন। হেদায়েতের মালিক আল্লাহ, ওইরকম শেফার মালিক আল্লাহ। জি।